নবাগত কনসাল জেনারেল সৌদি আরব জেদ্দার যোগদান উপলক্ষে আজকে বাংলাদেশ সৌদি আরব রিপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভায় আসলে উনি যেটা বলেছেন, সৌদি আরবে অবস্থানরত সকল বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করা এবং ব্যবসা বাণিজ্য এইভাবে প্রসার করা যায় সেভাবে উনি বলেন। সবসময় দেশকে তুলে ধরবেন, দেশের যে পর্যটন, এখান থেকে সৌদিরা যেন, যারা আমাদের যে সৌদি সমাজ সৌদি ভাইরা আছেন, আপনারা তো ভাষায় অত্যন্ত অজ্ঞ, আপনারা আপনাদের এই বিভিন্ন প্রচারে বাংলাদেশের পর্যটন, বাংলাদেশের উন্নয়ন, এই যে আমাদের যে আপনার ব্যাংকের যে কথাগুলো বলেছেন যে অধিক পরিমাণে এখান থেকে সৌদি থেকে সবচেয়ে বেশি আমাকে ব্যাংক যেটা তথ্য দিয়েছে, আমাদের সৌদি ভাইরা প্রচুর পরিমাণে বাংলাদেশ এখান থেকে রেমিটেন্স নাম্বার 1। হ্যাঁ, আমি শুনে খুব গর্ব ফিল করেছি যে এটা যেন চালু থাকে বৈধ পথে, অবশ্যই ব্যাংকিং চ্যানেলে, কারণ সরকার আপনাদেরকে ওইখানে ব্যাংকে জমা হলে আরো 2.5% টাকা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে। এটা তো একটা খুব গুড সাইন, সরকার দিচ্ছে। তো সবাই যেন বৈধ চ্যানেলে পাঠান, এই প্রচারগুলি থাকবে এবং মানে সবসময় দেশ নিয়ে পজিটিভ, দেশের উন্নয়ন। আমাদের সামনে বিভিন্ন মেলাগুলো আছে, বিশেষ করে আমি চাই যে ট্যুরিজম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের যে প্রোডাক্ট, ডাইভার্সিফাইড প্রোডাক্ট, আমাদের জুট প্রোডাক্ট ছাড়া আমাদের নতুন নতুন কোন কোন প্রোডাক্ট সৌদি আরবে আসতে পারে, বিদেশের বাড়িতে যেতে পারে। আমাদের যে আমগুলো আমাদের দেশের চমৎকার সুস্বাদু আম, হ্যাঁ আপনারা দেখবেন কত চমৎকার কত এই আমগুলো আমাদের দেশের সৌদি আরবে যেন আসতে পারে, আমাদের বিভিন্ন জায়গায় যেতে পারে, দেশের প্রোডাক্টগুলো। তো এটা নিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ করবেন। তো এইটা আপনাদের সহযোগিতা সবসময়ই কামনা থাকবে এবং ধন্যবাদ যে আমি খুবই আনন্দিত আপনার সাথে দেখা হলো এবং সবাইকে নিয়েই, আমার দেশি ভাইদেরকে নিয়ে তাদের হাসি মুখ আমি সবসময় দেখতে চাই। তো এটা নিয়ে আমি সাথে কাজ করবো। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ শেষেই একটা মেলা হবে, এই মেলা সম্পর্কিত আপনারা আগামী 21 তারিখে আমরা একটা প্রেস রিলিজ করব। সেখানে আপনাদের সবাইকে থাকবো, আমরা ফর্মালি আপনাদের সবাই জানাবো। বাংলাদেশ থেকে একটা 12 সদস্যের একটা কোম্পানি আসবে এবং আমাদের কমার্স মিনিস্ট্রি থেকে আসবে, আমাদের তো ইপিবি থেকে আসবেন, ওনাদের একটা টিম আসবেন এই মেলাতে অংশগ্রহণ করার জন্য। এবং এছাড়াও প্রতি মাসে আরও ডিসেম্বর মাসে আমাদের আরও মেলা রয়েছে, আপনার টাইম টু টাইম জানতে পারবেন। এবং এই মেলার প্রচারগুলো, আমি আপনাদের আবারও অনুরোধ করি, মেলার প্রচারগুলো যেন আপনাদের সৌদি যে ভাইরা আছেন ওনাদেরকে একটু পৌঁছে দিবেন, যে ওনারা যেন আমাদের স্টলগুলি ভিজিট করেন, ওনারা যেন আমাদের প্রোডাক্টগুলি দেখেন। আমাদের প্রোডাক্টগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, তাই না? আমরা 160টার উপরে দেশের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট রপ্তানি করি। তো এই প্রোডাক্টগুলো যদি আমাদের দেশ থেকে সৌদি আরবে আসে, আরও বেশি আসে, এবং যে পণ্যগুলো আসা প্রয়োজন, সবাই যেন, বিশেষ করে সৌদিদেরকে, আপনাদের প্রচার করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার। এই আর কি, সবাই একসাথে কাজ করে, আপনার সহযোগিতা বড় জিনিস। আপনারা সবসময় দেশের প্রচারের জন্য কাজ করবেন, সবসময় অনুরোধ করি ভাই। দেশের প্রচার যে ভালো যে দিকগুলো আছে, আমাদের যে ব্যবসায়িক যে জিনিসগুলো আছে, কি করে মানে বাংলাদেশে কোন প্রোডাক্টগুলো এই দেশে চলে, আপনারা ভালো যে আপনারা অনেকদিন ধরে এখানে আছেন, এখানে সৌদি আপনারা ভাষা জানেন, আরবি ভাষায় আপনারা অত্যন্ত ভালো। তো যোগাযোগ করে কোনটা দেশের জন্য কাজে লাগবে অবশ্যই তো আপনারা সেটা করেন এবং মানে করবেন। বাংলাদেশের যে আমরা যদি রেমিটেন্সের কথা বলি, যেহেতু আমি ব্যাংকার একজন 26 বছর এবং রেমিটেন্সের সাথে এটা চেষ্টা করেছি আর কি। যারা আমি যদি বলি যে আমার মাধ্যমে কত টাকা গেছে বাংলাদেশে, কত অ্যাকাউন্ট হয়েছে বাংলাদেশিদের, আমার হিসাব নেই, এরকমটা বলতে পারেন। তাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা সবসময় থাকে, কারণ যারা ভিতরে আসতে পারে না তারা বাহির থেকে মনে করে যে এটার ভিতরে মনে হয় সব অপকর্মে হচ্ছে, ভালো কাজের প্রচারণাটা কম, আর সামান্য একটু যদি ব্যতিক্রম দেখে তাহলে এটাকে অনেক বড় করে দেখে। আমরা এখানে যারা সৌদি আরব, আসসালামু আলাইকুম, আমি হানিফ সরকার উজ্জ্বল। আমি সৌদি আরবে এসেছি 95-এ, প্রায় 30 বছর চলে। এখন আমি ড্রাই ফ্রুট, বাংলাদেশ থেকে ড্রাই ফ্রুট আসে, শুকনা খাবার 4টা কোম্পানির মাল আমরা ট্রাভেল ব্যবসার সাথে জড়িত, কোম্পানি ভ্রমণকারী এখন। আরেকটা জিনিস যারা আমি বেশি বলতে চাই, এই যে আমাদের যে হটলাইনটা, আপনাদের কনসুলেটের যে হটলাইন, এই হটলাইন আমরা যেখানে বসবাস করি 30 টাকারও আপ
আপনার বাংলাদেশি, সেখানে পশ্চিমাঞ্চলে যে আপনি দায়িত্ব আছে সেখানে বলছিল প্লাস আমার অফিসে আমি শুনছি। তো এই জিনিসটা আসলে স্যার আগে আমরা দেখতাম যে সীমাবদ্ধ ছিল রিয়াদে ভাতা। নিউজ 24 বিডি নিউজ 24.com এ আছি আর একটা IPTV-তে আছি। এখানে প্রায় 20 বছরের কাছাকাছি আছি। এখানে একটা কোম্পানিতে সুপারভাইজার হিসাবে জব করি, আর পাশাপাশি এটিএন নিউজ এবং জাগরণ টিভির যেতে প্রতিনিধি। কোনো একটা হয়রানির শিকার না হয়। আমরা ওই জায়গাটা থেকে আমরা সাংবাদিকতা করি, আমাদের প্রত্যেকটা সাংবাদিক এখানে যারা, আমি 2003 সাল থেকে সাংবাদিকতার সাথে জড়িত, চ্যানেলে হিসাবটা রাখতে পারবে। আমার ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠা হয় আর কি, বা তারা যখন এখানে এসে কাজ করতে আছে দেশে কারো কয়েকজন আছে। দেশে তো আপনারা যায় যান প্রায়। আচ্ছা, আপনাদের কিছু বলার? আমরা আমাদের প্রতিষ্ঠা থেকেই হ্যাঁ, এটাই কিন্তু একটা দেশের একটা ও কিন্তু বাংলাদেশের মানুষ সবাইকে ভালো কথা বলছে, মানে এটা কিন্তু একটা বড় একটা আমার কাছে অনুরোধ। অনুপ্রেরণা, আমি বাংলা টিভির দায়িত্ব পেয়েছি ইনশাআল্লাহ। আমি একটি ITV-তে প্রথম কাজ করি 71 বাংলা। গত কিছুদিন যাবত আমি 71 টিভিতে প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছি। ধন্যবাদ স্যার। এটা আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, আমি যদি বলি যে আমার মাধ্যমে সমস্যা নেই, যত লাস্টে বাস